জ্ঞানের আলো জ্বালানোই আমাদের কাজ। আমরা চেষ্টা করব আমাদের কাজ করে যেতে, যাতে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে না হয়, এই তোরে যে শিখাইছিলাম, জ্ঞানটা দিছিলাম, যে তুই তো রব্বি জিদনিলমা কইছো, রব্বি জিদনিলমা কইছো, তো তোরে তো জ্ঞান দিছি, তো তুই এইটা মানুষের কস নাই কে, তো ধরবে না? তো এই জন্যে বলতে হবে, আপনাদেরও ধরবে। এই যে শিখছেন এটা ছড়াইতে হবে, এটা মানুষকে জানাইতে হবে, মানুষকে বলতে হবে, এটা দাওয়াত দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে এই যে টেস্টোস্টেরন, এই যে ইস্ট্রোজেন, এই যে প্রোজেস্টেরন, এই যে হরমোনগুলো, এগুলো কোলেস্ট্রল থেকে তৈরি হয় এবং এগুলোর জন্য ভিটামিন ডি দরকার হয়। ভিটামিন ডি রোদ লাগে, ভিটামিন ডির জন্যেও কোলেস্ট্রল লাগে। তোমরা যে কোলেস্ট্রল খাইতে নিষেধ করো, তাহলে কোনটা ভালো কোলেস্ট্রল, কোনটা খারাপ, সেটা কি তোমরা জানো? কোনটা ট্রান্সফ্যাট, কোনটা ভিসারাল ফ্যাট, কোনটা কি জানো কি না? এগুলো জানতে হবে। তাহলে সব ফ্যাট ভালো না, বুঝছেন? আবার সব ফ্যাট খারাপ না, এটা বুঝতে হবে। ট্রান্স ফ্যাট খারাপ। তো ট্রান্স ফ্যাট কোনগুলো? এই যে প্রসেসড, আলট্রা প্রসেসড ফুড কেন নিষেধ করি? ওখানে ট্রান্স ফ্যাট বেশি থাকে। যেমন ধরেন একটা ঘাস খাওয়া গরু, সেটার ওমেগা 3 এবং 6 যে রেশিও, আর একটা গ্রেন খাওয়ানো গরু বা যেগুলো, ওটার রেশিও সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এই গরুর মাংস খেয়ে আপনার ক্যান্সার হবে, ইনফ্লামেশন হবে, হার্ট অ্যাটাক হবে। এই গরুর মাংস খেয়ে আপনি শক্তিশালী হবেন, তাকতলা হবেন, ভালো মাসল হবে, কোয়েনজাইম Q10 পাবেন, লিভোকার্নিটিন পাবেন, আয়রন পাবেন, হিম পাবেন, ওই যে আমরা যে রক্তের জন্য দরকার। হ্যাঁ, তো যাদের রক্তের অভাব আছে তারা কলিজা খেতে হবে, রেড মিট খেতে হবে, খেতে হবে না? তো খেয়েই খালি হবে না, এটাকে আবার ব্যায়াম করতে হবে। খেলে তাহলে শক্তি, এখানে শক্তি হবে, তা না হলে বেশি খাবেন আবার চর্বি হিসাবে সব জমা হবে। বুঝতে পারছেন? তাহলে খাওয়া এবং ব্যবহার। এখন খাইয়ে কাজে না লাগালে তো সেটা হবে না, বুঝলেন? তাহলে আমাকে যেমন ওরকম মাংস খেতে হবে, আবার আমাকে তেমন এরকম এই যে ওজন নিয়ে ব্যায়াম করতে হবে। বুঝতে পারছেন? ওজন নিয়ে ব্যায়াম করতে হবে। তাহলে এই জন্যে ওয়েট ট্রেনিং, এটা আমাদের মহিলারা, আমাদের মা বোনরা বা আমার দাদিরা, ওনারা এমনিতে করতেন, কিন্তু বর্তমানে আপনারা করেন না। কারণ কি? আপনাদেরকে ওভাবে ট্রেনিংই করানো হয়নি।